আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের যে মক টেস্ট নিয়েছিলাম এই কিছুক্ষণ আগে 5টার সময় কোশ্চেন পাবলিশড হয়েছিল, সেই কোশ্চেনে যারা এখনো পরীক্ষা দাওনি তারা দিয়ে আসো, তারপরে এই ক্লাসটা দেখো, কারণ এই ক্লাসে সেই সমস্ত প্রশ্নেরই ব্যাখ্যা করব, আলোচনা করব। আর পরীক্ষা দিয়ে কে কত পেয়েছো নিশ্চয়ই আমাকে জানিও কমেন্ট করে। তো চলো শুরু করা যাক নাকি। 20 মার্কসের এক্সাম ছিল এবং 2 নম্বর এক্সাম ছিল, এটা 2 নম্বর মক টেস্ট। এর আগে প্রথম অধ্যায় থেকে একটা মক টেস্ট নিয়েছিলাম, ওখানে প্রায় 150-র কাছাকাছি মক টেস্ট দিয়েছে এবং অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে, অনেকে একটু কম পেয়েছে। আশা করছি এবারে তারা খুব ভালো করবে যারা এর আগের বার খারাপ করেছিল। অনেকের এই মক টেস্টের কোশ্চেন সহজ মনে হতে পারে, আবার অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তাদের কাছেই সহজ মনে হবে যারা এটা পড়েছে। আমি এইভাবে তো কোশ্চেন করি না যে কোনটা সহজ কোনটা কঠিন, অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো করি যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং পরীক্ষায় কোন বিষয়গুলো কনফিউশন হতে পারে সেগুলো এড়িয়ে চলার জন্য এখনই তোমাদেরকে কনফিউশনে ফেলার জন্য কিছু কঠিন কোশ্চেন, মানে সবাই বলে কঠিন কোশ্চেন, অ্যাকচুয়ালি সহজ কোশ্চেন এখানে আমি দিয়েছি। যাই হোক, আমরা শুরু করি আজকের আলোচনা। 1 নম্বর, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে কে? মহাসচিব, তাই না? নেক্সট কোশ্চেন, এখানে ব্যাখ্যা করার কিছু নেই। 2 নম্বর, যেহেতু উক্তি ওটা, তাই না? 2 নম্বর, নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা 11 থেকে বাড়িয়ে 15 করা হয়। দেখো, মূল সনদ অনুযায়ী নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 11 জন, যার মধ্যে 5 জন স্থায়ী এবং 6 জন অস্থায়ী ছিল। কিন্তু 1965 সালে সেটাকে বাড়ানো হয়, বাড়িয়ে 15 জন করা হয়, যেখানে 5 জন স্থায়ী হয় এবং 10 জন অস্থায়ী সদস্য হয়। সেই অস্থায়ী সদস্যরা 2 বছরের জন্য নির্বাচিত হয়, তাই না? নেক্সট, 3 নম্বর কোশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, কে বলেছিল? সুম্যান, তাই না? নেক্সট, 4 দাগ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় ভেটো বা ভিটো। এই স্থায়ী সদস্য কারা ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন, তাই না? 5 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি গৃহীত হয়েছিল কবে? 1950 সালের 3 নভেম্বর। এখানে শুধু আমরা সাল জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এটা তো জানা কথা, 1950 সালের 3 নভেম্বর। এবার এখানে একটা কথা বলি, অনেকে 1948 দিয়েছো। 1948 হবে না। কেন হবে না? সেই দিন তোমরা হয়তো গুলিয়ে ফেলেছো সেই সালটার সঙ্গে। এই 1948 সালে অ্যাকচুয়ালি মানবাধিকার যে ঘোষণা হয়েছিল সেটা গৃহীত হয়েছিল, তার সঙ্গে হয়তো অনেকে গুলিয়ে ফেলেছো যারা 1948 দিয়েছো। ওকে, নেক্সট, 6 দাগ, সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে বছরে একবার। কবে বসে? সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। তো অপশন এ হবে। ওকে, নেক্সট, 7 দাগ, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে রয়েছে একটি প্রস্তাবনা এবং 111টি ধারা। ঠিক আছে, অনেকে এই অপশনটা চুজ করেছো, কিন্তু পরের অপশনটা দেখো, পরের অপশনে আরও ডিটেলসে বলেছে যে একটি প্রস্তাবনা, 19টি অধ্যায় এবং 111টি ধারা। যেহেতু এখানে আরও ডিটেলসে বলেছে, তো অপশান বিটাই সঠিক দিতে হবে। যদি এত ডিটেলসে না বলা থাকতো তাহলে তুমি অপশান এ দিলেই ঠিক হয়ে যেত। এটা বোঝা গেল? এখানে যেহেতু পুরো ডিটেলসে দিয়েছে সেহেতু এই বি নম্বরটাই চুজ করতে হবে। যারা এ দিয়েছো তারা বুঝতে পারলে তো কেন বি এরটা উত্তর হবে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, সি এর অপশনটা হবেই না, কারণ উদ্দেশ্য 4টের কথা বলা হয়েছিল এবং ধারা 111টি। তো সি এরটা পুরোপুরি ভুল, এবং ডি এ 4টে উদ্দেশ্যের কথা এটা ঠিক, কিন্তু 99টি ধারা এটি ভুল, তাই না? তো এখানে বি হচ্ছে। নেক্সট কোশ্চেন, 8 দাগ, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হলো, অনেকে সম্মিলিত জাতিপুঞ্জ দিয়েছো, এটা হবে না। সম্মিলিত জাতিপুঞ্জ দ্বিতীয় আন্তর্জাতিক সংগঠন আমরা বলতে পারি, কিন্তু প্রথম ছিল লিগ অব নেশন বা জাতিসংঘ। ওকে, 9 দাগ, নিম্নলিখিত সংস্থাগুলি তার প্রতিষ্ঠা বর্ষ অনুযায়ী ক্রম অনুসারে সাজাও। দেখো, এখানে যদি আমরা পুরো 4টে অপশনকে একটু ভালো করে দেখি, এখানে টোটাল 6খানা সংস্থার কথা বলেছে। কি কি সংস্থা? এফ এ ও, তারপরে ইউনিসেফ, তারপরে ILO, তারপরে হু, তারপরে IMF, তারপরে ইউনেস্কো। ঠিক আছে, ইউনেস্কো। এইবার দেখো, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 16ই অক্টোবর 1945-এ, তাই না? ইউনিসেফ কবে প্রতিষ্ঠা হয়েছিল? 11ই ডিসেম্বর 1946 সালে, তাই তো? তারপরে ILO, এটা প্রতিষ্ঠা হয়েছিল 11ই এপ্রিল 1919-এ। তারপরে হু, এটা হয়েছিল 7 এপ্রিল 1948-এ। IMF 27 ডিসেম্বর 1945, আর ইউনেস্কো 16ই নভেম্বর 1945। ঠিক আছে, কোনটা কোন সালে হয়েছিল বোঝা গেল। এইবার আমাদেরকে পরপর সাজাতে হবে, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা র্যাঙ্কিং করি, র্যাঙ্কিং করলে দেখতে পাবো FAO এটা 2 নম্বরে রয়েছে, ILO এটা 19-এ হয়েছে, তাই না? 1919। তবে এ 1 নম্বরে থাকবে, 2 নম্বরে FAO রয়েছে, 3 নম্বরে কে রয়েছে? 1945-এর 16ই নভেম্বর, তবে 3 নম্বরে থাকবে ইউনেস্কো। 4 নম্বরে IMF, সেও 1945-এই হয়েছে। 5 নম্বরে থাকবে ইউনিসেফ, এবং 6 নম্বরে থাকবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। ওকে, এখন
এখানে তুমি যদি মেলাও দেখবে সব থেকে কাছাকাছি যাচ্ছে ডি এর অপশানের সঙ্গে, কিন্তু এখানে দেখো ইউনেস্কো আইএমএফ এর আগে হওয়া উচিত। তার কারণ হচ্ছে আইএমএফ এর আগে ইউনেস্কোর প্রতিষ্ঠা হয়, একই বছরে হতে পারে কিন্তু মাসের দিক থেকে ইউনেস্কো আইএমএফ এর আগে প্রতিষ্ঠা হয়েছে। এখন অন্য বাকি তিনটে অপশানে কোনো রকম মিল নেই, ডি এর সঙ্গে কিছুটা মিল রয়েছে, কিন্তু এখানে আমাদের প্রশ্নের দিকে একটু নজর দিতে হবে। প্রশ্নে আমাদের কি বলেছে, প্রতিষ্ঠা বর্ষ, তো বছরটাকে দেখব। তো আইএমএফ এবং ইউনেস্কো দুটোই 1945-এ প্রতিষ্ঠা হয়, তো আগে পরে যেটা হোক হতে পারে। তারপরে ইউনিসেফ কবে প্রতিষ্ঠা হয়, 1946-এ, এবং হু 1948-এ। তো সেই অনুসারে পরপর করলে আমরা একরকম ডি এরটাই সঠিক দিতে পারি। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা যাব, তার আগে এগুলো মুছে ফেলি। নেক্সট 10 দাগ। 10 দাগ কি বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো, ব্রিটেন স্থায়ী সদস্য ছিল, চীন স্থায়ী সদস্য ছিল, ফ্রান্স এও স্থায়ী সদস্য ছিল, রাশিয়াও ছিল। তো এখানে সবকটিই সঠিক, তাই না? নেক্সট 11 দাগ, বিবৃতি। আগেরটা তো বোঝানোর কিছুই নেই, যাই হোক। বিবৃতি এতে কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের 6টি সরকারি ভাষা রয়েছে, এটা ঠিক কথা। অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের যত কাগজপত্র, যত আলাপ আলোচনা হয় এই 6খানা ভাষাতেই হয়। এই 6খানা ভাষা কি কি ছিল, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান, চাইনিজ এবং অ্যারাবিক। ওকে, এই 6খানা ভাষাতেই অ্যাকচুয়ালি ওদের সমস্ত অফিসিয়াল কাজকর্ম চলে, এটাই ওদের সরকারি ভাষা বা অফিসিয়াল ভাষা, কার, সম্মিলিত জাতিপুঞ্জের। ওকে, এবং কারণ আরে কি বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত শাখাগুলি নিউ ইয়র্কে অবস্থিত। না, এটা ভুল কথা, আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত, আর বাকিগুলো নিউ ইয়র্কে। ক্লিয়ার? তো সেই অনুসারে এই কথাটা ভুল। তো কি হবে, এ সঠিক আর ভুল, অপশন সি। নেক্সট 12 দাগ। 12 দাগ কি বলছে, বিবৃতিতে বলছে ইউনিসেফের স্লোগান হচ্ছে ফর এভরি চাইল্ড, এটা সঠিক কথা। এবং কারণে আর বলছে প্রায় 77 বছর ধরে ইউনিসেফ শিশুদের সুরক্ষা প্রদান করার জন্য কাজ করে চলেছে, এটাও সঠিক কথা, এবং এ এর সঠিক ব্যাখ্যা হচ্ছে আর। তো এখানে অপশন এ হবে। দেখো এখানে অনেকের কোশ্চেন হবে, দাদা 77 বছর তো নয়, এর থেকে বেশি হচ্ছে। দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রায় বলেছে, যখনই প্রায় বলা রয়েছে তখন মনে রাখতে হবে এক্স্যাক্ট 77 না হলেও চলে, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে, এর কাছাকাছি আছে এটা বোঝাতে প্রায় ইউজ করছে। যদি প্রায় না দেওয়া থাকতো তবে আর ভুল হয়ে যেত। ক্লিয়ার হলো কথা? আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার 13 দাগ, বেমানানটি খুঁজে বার করো। এখানে কি বলেছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্তর্ভুক্ত হলো নিরাপত্তা পরিষদ, ছিল না, এটা একটা মূল সংস্থা ছিল সম্মিলিত জাতিপুঞ্জের, তাই না? যেরকম অর্থনৈতিক ও সামাজিক পরিষদ একটা মূল সংস্থা, সেই রকম নিরাপত্তা পরিষদও একটা মূল সংস্থা। কিন্তু এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে ইউনিসেফ কাজ করতো, এর অন্তর্ভুক্ত ছিল, ইউনেস্কো ছিল, এবং হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এর সঙ্গেই ছিল। তবে কি হবে, এখানে বেমানান কোনটা, নিরাপত্তা পরিষদ, তো নিরাপত্তা পরিষদের নিচে দাগ হবে, অর্থাৎ এই অপশনটা চুজ করতে হবে, যেহেতু এখানে বলেছে আমাদের বেমানানটা খুঁজে বার করতে, তাই না? আগের দিন আমরা এটা কিভাবে সলভ করতে হবে বলেছিলাম। নেক্সট 14 দাগ, বিয়ের রাজনৈতিক ভূমিকা হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সনদের 99 নং ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হয়েছে বলে যদি বি মনে করেন, তবে তিনি সেই বিষয়ে নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। উপরোক্ত বি হচ্ছে, দেখো এই কোশ্চেন থেকে যদি তুমি কিছু বুঝতে না পারো, এইটা তো বুঝতে পারছো যে সনদের 99 নং ধারায় কার কথা বলা রয়েছে, মহাসচিবের কথা, তাই না? অপশন বি। ওকে, এবার আমরা স্তম্ভে আসবো। দেখো সাধারণ সভার সদস্য সংখ্যা কত, 193, সি হবে। তারপরে ইউনেস্কোর সদস্য সংখ্যা কত, 194, তো বি হবে। তারপরে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদস্য সংখ্যা 191, ডি হবে। এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন, তো এ হবে। তো সিবিডিএ, তাই তো? তো দেখো সি দাগের সঙ্গে মিলছে না, তাই তো? মিলছে, তো অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট 16 দাগ, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য, কি বলছে, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিপুঞ্জের প্রধান লক্ষ্য, একথা বলেছিলেন বেঞ্জামিন কোহেন, অপশন সি। নেক্সট 17 দাগ, প্রতি বছর ড্যাশ সংখ্যক সদস্য জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে অবসর গ্রহণ করেন, 1/3। ওকে, নেক্সট কোশ্চেন 18 দাগ, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের এবং বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বলেছে, ওয়াশিংটন হবে। ওকে, নেক্সট 19 দাগ, WHO এর সদর দপ্তর অবস্থিত। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে একটু কনফিউজড করার জন্য এর অপশনগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। যেরকম আমরা জানি WHO এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, কিন্তু সেই জেনেভা কোথায় অবস্থিত সেটাকেও আমার মনে রাখতে হবে। তাই জন্য দেখো, জেনেভা সুইজারল্যান্ড, জেনেভা মার্কিন যুক্তরাষ্ট্র, জেনেভা নেদারল্যান্ড, জেনেভা রাশিয়া। জেনেভা রাশিয়ায় ছিল না, নেদারল্যান্ডে ছিল না, মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল না, কোথায় ছিল, সুইজারল্যান্ডে। জেনেভা কোথায় অবস্থিত, সুইজারল্যান্ডে। তো সঠিক উত্তর এ হবে, বোঝা গেল?
দেখো, কনফিউশন করার কারণ এটা নয় যে তোমরাও যাতে কম নাম্বার পাও তার জন্য আমি এই কনফিউশনগুলো তৈরি করছি, এমন নয়। পরীক্ষার হলে হতেই পারে, ছোট ছোট বিষয়ে তোমরা কনফিউজড হয়ে যেতেই পারো। সেটা যাতে না হও তার জন্য বর্তমান সময় থেকেই, এখন থেকেই যাতে সেই প্র্যাকটিসটা থাকে, তার জন্যই অ্যাকচুয়ালি এই কনফিউশনটা তৈরি করা। ওকে, 20 দাগ। জাতিপুঞ্জ হলো নতুন মোড়কে পুরনো জাতিসংঘ। উক্তিটি কার? উক্তিটি করেছিলেন সুম্যান, অপশন বি। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর কে কত পেয়েছো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর মনে আছে তো, বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, পরিবারটাকে অনেক বড় করতে হবে, আর তারাও যাতে এই টেস্ট দিয়ে উপকৃত হতে পারে সেই কারণেও শেয়ার করতে হবে। তো চলো আজকে